একটা সময় ছিল বাঁচার নাম ছিল নাচ, আর তালির আওয়াজ মানে ছিল জীবিকা অর্জনের উপার্জন। শাগুফতা রফিক বলিউডের সবচেয়ে আলোচিত চিত্রনাট্যকারদের একজন, যার জীবনের গল্প সিনেমার গল্পকেও হার মানায়। মুম্বাই শহরের এক কোনায় জন্ম শাগুফতার। দত্তক মা আনোয়ারি বেগম ছিলেন এককালের অভিনেত্রী, কিন্তু বাবার মৃত্যু বদলে দিল সব। আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক ভাঙন আর নিরাপত্তাহীনতা, এটাই ছিল তার শৈশবের চেহারা। বয়স যখন মাত্র 11 বছর, তখন প্রথমবার এক পার্টিতে নাচেন শাগুফতা। পান হাততালি আর বাহবা, সঙ্গে টাকাও। তখনই বুঝে যান এই তালি মানেই টাকা। বেঁচে থাকার তাগিদে বেছে নেন সমাজ অস্বীকৃত এক রোজগারের পন্থা। জীবনের চাহিদা আর সমাজ ব্যবস্থা তাকে ঠেলে দেয় যৌনপল্লীতে। তবে জীবনের এই কঠিন বাঁকে হেরে যাননি তিনি। একসময় সঙ্গী করেছেন কলমকে। যখনই পেয়েছেন একটু সময়, একটু আলো, তখনই লিখেছেন গল্প। ছিল না অভিজ্ঞতা, তবু ভাট ক্যাম্পের প্রতিটা অফিসে ঘুরেছেন কাজের খোঁজে। এরপর 2006 সালে পেয়ে যান সুযোগ। মহেশ ভাটের বিশেষ ফিল্মস ও লাম্হে দিয়ে করেন শুরু। তারপর আর কে থামায় তাকে। একে একে আওয়ারা পান, রাজ 3, ডিসেম 2, মার্ডার 2 আর সুপারহিট আশিকি 2। একসময় চিত্রনাট্যের বাইরে হাত দেন পরিচালনায়। 2019 সালে পরিচালনা করেন বাংলা সিনেমা মন জানে না। আরও নির্মাণ করেন দুশমন, আ স্টোরি অব দ্য এনিমি উইদিন। তবে এত কিছুর পরেও শাগুফতা পারেননি তার পরিচয় বদলাতে। এখনো সমাজ তাকে দেখে পুরনো পরিচয়ে, যদিও তাতে খুব একটা যায় আসে না এই লেখিকার। তাই তো শক্তি, সাহস আর গল্পে গড়া এক নাম শাগুফতা রফিক। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।